গরমে নানান ফলের সম্ভার, আম জাম কাঁঠাল নানান কিছু, কিন্তু তার মধ্যে থেকেও একটি ফলকে বেছে নেওয়াই হয় এই শরবতের জন্য, যেটা হলো আম পানার শরবত। এটা কিন্তু গরমে লু কাটাতে সাহায্য করে, সাথে শরীরকে অনেক বেশি ঠান্ডা রাখে। তাই এই রকম সিজনে একবার হলেও এই কাঁচা আমের শরবত করে খান, তাতে শরীরও থাকবে সুস্থ আর ভালোও থাকবেন। আর চাইলে এই শরবতটি স্টোর করেও রাখতে পারেন, যে কোনো সময় বাড়িতে কেউ এলে তাকেও খাওয়াতে পারেন। তো চলুন আজকের এই সুন্দর রেসিপি শুরু করা যাক। প্রথমে এখানে নিয়ে নেওয়া হয়েছে দুটো আম। এই আম দুটোকে ভালো করে জলে ফুটিয়ে সিদ্ধ করা হলো। তোমরা চাইলে পুড়িয়েও করতে পারো। আম পোড়া আমের শরবত বা আম পানার শরবত দুটো প্রায় একই রকমই, একটা হয় পুড়িয়ে আর একটা সিদ্ধতে। আমি আজকে করছি সিদ্ধ করে। তো প্রথমেই ভালো করে সিদ্ধ করেছি, আর সিদ্ধটা এমনভাবে করতে হবে গাটা ফেটে যাতে না যায়, আবার ভেতরটা অসম্ভব সুন্দর নরম হতে হবে। দেখো আমার এখানে আমগুলো ভালোভাবেই সিদ্ধ হয়েছে, আবার গাও ফেটে যায়নি। এবার এর মধ্যে থেকে পাল্পটা বের করে নিতে হবে। আমের পাল্প বের করে নেওয়ার সময় দেখবেন কিছুটা একটু শক্ত শক্ত ভাব থাকবে, সেটাতে অসুবিধা নেই, এটা কিন্তু পুরোটাই মিক্সিতে চলে যাবে। এবার আমের পাল্পগুলো এবং আটি থেকে ভালো করে আমের পাল্পটা বের করে নিতে হচ্ছে। এবার একটা মিক্সি বোলের মধ্যে দিয়ে দিলাম আমের পাল্প, আর তার সাথে পরিমাণ মতো চিনি। যেহেতু আমটা টক আছে তাই আমি এখানে 200 গ্রাম মতো চিনি ব্যবহার করলাম। চিনির পরিমাণটা আপনারা বুঝে দেবেন, কেন কি সবাই মিষ্টি জাতীয় পছন্দ করে না, অনেকে রয়েছে টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি পছন্দ করো, তারা সেভাবেই মিষ্টিটা বুঝে দেবে। আর পরিমাণ মতো নুন আর বেশ কিছু মিন্টের পাতা। এখানে পুদিনা পাতাটা আমি একটু বেশিই দিলাম, কারণ মিন্টের ফ্লেভারটা বেশ ভালো লাগে, আমি সেই জন্যই দিয়েছি। তোমরা চাইলে 2 থেকে 3টেও দিতেই পারো। এবার মিক্সিতে খুব ভালো করে ঘুরিয়ে নিয়েছি। দেখো এবারে সুন্দর একটা মিক্স তৈরি হয়ে গেছে, আর অসাধারণ একটা থিকনেস ব্যাটার তৈরি হয়েছে। এটা কিন্তু তোমরা চাইলে কন্টেনারে ভরে প্রায় 15 থেকে 20 দিন ফ্রিজে রেখে খেতে পারো, কোনো অসুবিধা নেই। এবার প্রতিটা গ্লাসে 2 থেকে 3 চামচ করে দিয়ে দিন, আর উপর দিয়ে একদম চিল্ড ওয়াটার, ব্যাস জমে যাবে একেবারে। এরকমভাবে কিন্তু তোমরা অনেক দিন ধরে স্টোর করেও রাখতে পারো। প্রায় 15 থেকে 20 দিন যদি স্টোর করে রাখো, তাহলে কিন্তু এটা বাড়িতে যে কোনো মুহূর্তে কোনো কেউ এলে তাকে কিন্তু এরকম রিফ্রেশিং একটা ড্রিঙ্ক প্রোভাইড করতে পারো তোমরা। তো যাই হোক, গ্লাসের মধ্যে চিল্ড ওয়াটার আর সাথে কিছু আইস কিউব দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে শরবতটা তৈরি করে নিলাম। আর এবার এই গরমের সামার ড্রিঙ্ক যে খাবে সেই রিফ্রেশ হয়ে যাবে। তো আজকের এই আমপানা আমের শরবত তোমাদের কেমন লাগলো জানাতে একদমই ভুলো না। আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই, আর বন্ধুদের সাথে অনেক 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 শেয়ার করো। তো ওপর দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি বেশ কয়েকটা মিন্টের পাতা, আর এরকম সুন্দরভাবে ডেকোরেশন করে দিয়েছি। আর একটা করে স্ট্র লাগিয়ে সুন্দরভাবে গরমটাকে এনজয় করো। আর এই শরবত খাওয়া সত্যিই খুব ভালো। তো যাই হোক, আজকের এই শরবত রেসিপি যদি একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট করতে একদমই ভুলো না। আর বাড়িতে কিন্তু অবশ্যই বানাবে, এই গরমে লুও কাটবে, সাথে নিজেও অনেক বেশি রিফ্রেশ থাকবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নতুন কোনো পর্বে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হচ্ছে। আজকের মতো এখানেই বিদায়।